হ্যালো এভরিওয়ান, আজকে ছিল ঈদ ডে 2। তো আমাদের আজকে প্ল্যান ছিল পুরান ঢাকা। যাতায়াতের রাস্তায় দেখলাম যে চকবাজারে এরকম একটা মেলা বসছে। তো এখানে আমি ভাবছিলাম যেহেতু ভ্রাম্যমাণ মেলা, এখানে চিপ রেট হবে, বাট আমি অবাক হয়ে যাই যে নর্মাল চায়ের কাপগুলোর প্রাইস নাকি 950 টাকা। তো আমরা দাম শোনার পর এখান থেকে দ্রুত সরে যাই। এরপরে দেখলাম যে কসমেটিক্স আইটেম এবং জুয়েলারি, এখানে যে সেটগুলো দেখছেন ওই যে গ্রিন কালার, লেমন কালার, এই সেটগুলো নাকি মাত্র 120 টাকা করে। 100 চাইলেই দিয়ে দিত। তো আমি যেহেতু একটু কম মূল্য তাই ভরসা পাচ্ছিলাম না। তো আমরা আস্তে আস্তে এগুলো দেখার পরে সামনে যাই। এই তো এসে পড়ছি শাঁখারি বাজার। এটাকে বলা চলে পুরান ঢাকার ঐতিহ্য। এখানে হিন্দু ধর্মাবলম্বীদের যে ঐতিহ্যগুলো আছে, মন্দির বা অন্যান্য তাদের ধর্মের সাথে জড়িত জিনিসগুলো ভালোই লাগলো দেখতে। দেখতে দেখতে আমরা এক পা দুপা করে আমরা সামনের দিকে গেলাম। আমাদের প্ল্যান হচ্ছে ওয়ারি পর্যন্ত যাওয়া। তো ওই রোডেই আমরা মরণচাঁদ, আদি মরণচাঁদ ঘোষের যে মিষ্টি, এখান থেকে আমরা দই নিলাম এবং ওদের রসমালাইটা ছিল না, তাই পাশেই আবার লালচাঁদ, যেটা মানে ওদেরও নাকি খুব ঐতিহ্যবাহী, 150 বছরের ওপরে। তো এখান থেকে আমরা রসমালাই নিলাম এবং আসার পথে আবার মরণচাঁদ থেকে আমরা দই নিয়েছিলাম। ওইটা তখন পাইনি, আসলে ঈদ সিজন তো, তাই তেমন একটা সরবরাহ ছিল না। তো এরপরে আমরা তুর্কি কাবাব ঘরে গেলাম কাবাব খেতে, এবং কাবাবের যে অসাধারণ ফ্লেভার কি বলবো। আমরা একটা চাপ নিয়েছিলাম এবং সাথে নিয়েছিলাম বিফ কাবাব। বিফের এই জিনিসটা আসলে কিভাবে বানাইছে আমি জানি না, তবে অত্যন্ত সুস্বাদু ছিল খাইতে। তো এখানে সাথে ছিল ধনিয়া পাতার চাটনি এবং আমরা একটা স্পেশাল নান অর্ডার করি। নানটা আরও ফ্লেভারফুল ছিল। এবং এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের ব্লগটা শেষ করে দিই।